শ্রী শ্রী
মহারাজ সাজিরারে আমার নৃত্য বুঝে আপনি সন্তুষ্ট হয়েছি। সাজিরারে এত সুন্দর তোমার রূপ যৌবন, এত সুন্দর তোমার মধুর নাচ, আমি কিন্তু তোমার নৃত্যে পাগল হয়েছি সাজিরারে। মহারাজ আপনি যখন স্বর্গের রাজা, আপনাকে আনন্দ দেওয়া, আপনাকে সন্তুষ্ট করেছি আমার কাজ। তবে সাথে সাজিরারে আমি তোমার নৃত্যে সন্তুষ্ট হয়েছি, আর আমি তোমার নৃত্যে সন্তুষ্ট হই। এই নাও আমি তোমাকে আমার হিড়ে মুক্তর মালা করে দান করছি। এই নাও মহারাজ, এই নাও তুমি। মহারাজ প্রণাম তুমি চরণে, আমাকে আপনি হিরিভক্ত মালা দান করেছেন। সাজিরারে তোমাকে হিড়ে মুক্তর দান করেছি, তোমাকে হিড়ে মুক্তর মালা দান করেছি, কিন্তু সাজিরানি তুমি আমার মনের কথাটা শুনবে না? মহারাজ আপনার আবার কি মনের কথা বলুন। সাজিরানি তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি। শোনো, আমি যেমন স্বর্গের অধিপতি, স্বর্গের রাজা, তুমি আমার বাম পাশে বসবে, তুমি হবে আমার অর্ধাঙ্গিনী রানী। আপনি কি বলছেন? না না, এই কথাই হতে পারে না। কথা বলবে না, কথা বলবে না, কথা বলবে না। তোমার দিক দিয়ে তোমার রূপ যৌবনে পাগল হয়েছি। তুমি কথা দাও, তুমি আমার বাম পাশে রাজ সিংহাসনে বসবে, আর তুমি হবে আমার রানী। না, এই কথাই হতে পারে না, এই কথাই হতে পারে না। রানী তুমি জানো আমি স্বর্গের অধিপতি, স্বর্গের রাজা হয়েছি, আমার কথা তুমি লঙ্ঘন করতে পারবে না। তুমি জানো তার পরে না আপনি হতে পারবে না না, আপনি যা ইচ্ছে করুন, কিন্তু আমি আপনার বাপ পাশে বসবো না। কি বললি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার কথা আমার সামনে বলতে পারলে? তবে আমি তোমায় ছেড়ে দেবো না, আমি তোমার রূপ যৌবন দেখে পাগল হয়েছি। রানী এসো, এসো। না, ছেড়ে দাও। এসো, না, তুমি কোথায় যাবা? এসো। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না তোমায়, কেউ বাঁচবে না তোমায়। এসো বলছি, এসো, এসো। কোথায় তুমি, কোথায়, কোথায় সাজিরানি? নারীর প্রতি তোমার এত লোভ লালসা, আমি বারবার বলছি তুমি জানো আমি মনে মর এখান থেকে যাবো না, যাবো না। আমি যে সচেতনকে উপভোগ করবো। এসো, 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 এসো। সরে যাও। অরে নহস, তোমার নারীর প্রতি এত লোভ লালসা তুমি আমার এত প্রমাণিত করছো। ওরে আমি তোমাকে অভিশাপ দেবো। আমি নহস, স্বর্গের অধিপতি, স্বর্গের রাজা। সত্যবাহিনী শিখন আমাকে বানিয়েছে রাজা, সত্যরী শিখন বানিয়েছে আমাকে স্বর্গের রাজা। আমি অভিশাপকে ভয় করে না। চলো, 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 এসো, এসো, এসো যাবে। তোর এত বড় রক্ত, আজ তুই আমার সামনে এমন ভদ্রতা করলি, তবে সর আমি তোকে অভিশাপ করছি, তুই সর্ব হয়ে যা, সর্ব হয়ে যা। Hare
এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতা
যা তুলসী একবার দেখে রাই রে, যা তুলসী একবার দেখে আই রে, বলে যা তুলসী একবার দেখে রাই রে, যা তুলসী একবার দেখে আই রে, বোধ হয় আমার সুখে আছে না, বোধ হয় দুঃখে আছে। ওরে যা তুলসী একবার দেখে যাই রে, বধূ আমার সুখে আছে না, সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী একবার দেখে আই রে, বোধ হয় আমার সুখে আছে না, তুলসী রে কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে নাই, আমার বধূ বুঝি সুখে নাই, কাননে গিয়ে আমার বধূ যদি সুখে থাকিবে, আমার বধূ যদি সুখে থাকিবে, তবে আমার পরাণ কেন পরাণে কেন কাঁদবে সুখী, তবে আমার পরাণে কেন কাঁদিবে সখী, আমার পরাণ কেন ওরে হা কৃষ্ণ হা কৃষ্ণ কান কৃষ্ণ বলে আমার পরাণ কেন পরাণ কেন কাঁদিবে সুখী, ওরে হা কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে আমার পরাণ কেন কেন কাঁদবে সুখী, হরি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, বলে রে আমার নরম সখী, আমার পরাণ কেন তুলসী, আমার মন বলছে কাননে গিয়ে আমার গোবিন্দ ভালো নয়, কারণ সে যদি ভালো থাকতো তাহলে আমিও তো ভালো থাকতাম রে, কারণ আমি তো কৃষ্ণ সুখে সুখী, আমি তো গোবিন্দ দুঃখে দুঃখী, সে যদি সুখে থাকে তাহলে আমি সুখে থাকি, আর সে যদি দুঃখে থাকে তাহলে যে আমি ভালো থাকতে পারি না রে তুলসী। চলক সবার নারী বংশী বাটা বন যে বন হেরি ঢুকি যায় সবদার সরে যায় সবার টানায় ছুটে বেড়ায়, কিন্তু বৃন্দায় আমার স্বামীর দর্শন না পায়, হরিনাম
দর্শন করবো বলে ঘরে বাহির হলাম, আমি দর্শন পেয়ে যাব? ডাকার মতো না ডাকলে, কাদার মতো না কাটলে কখনো কি তার দর্শন পাওয়া যায়? বলি এই বনের যিনি বনদেবতা তার সম্বন্ধে তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে শোনো, এই বনের যিনি বনদেবতা তার একটা বৈশিষ্ট্য আছে গো। বলে কি বৈশিষ্ট্য? বলে শোনো, সে যদি কোনো বিধবা রমণীকে দেখতে পায় তাকে কি করে জানো? বলে কি করবো? মানে কুটিলা ভয় পেয়ে গেছে, মানে কুটিলা ছিল তো বিধবা, হ্যাঁ, তো কুটিলা বলে ও বৌদি কি করে? তাহলে শোনো, তাকে চপ করে ধরে একবারে তার ঘাড় কুটকে ছেড়ে। বলে ও বৌদি এ তুমি কি কথা শোনালে গো, আমার যে বড্ড ভয় করছে। আচ্ছা এই বনের যিনি বনদেবতা তিনি থাকে কোথায়? বলে সর্বঠাই রহস্যই ইহাই তো জানি, আমি তোমার সঙ্গে যাব কি করে? আমার তোমার সঙ্গে গিয়ে কাজ নাই, আমি ঘরে যাব, আমাকে ঘরের পথ দেখিয়ে দাও। তাহলে কুটিলা তুমি যে পথে এসেছো তুমি সেই পথ দিয়ে চলে যাও। কুটিলা চলে গেল। এবারে সখীগণ রাধারানীকে নিয়ে হাসাহাসি করছে। হ্যাঁ, বাদিনী ভাগল কানন ছোট, বাদিনী ভাগল কানন ছোট, কত কৌতুক করে জোর, কত কৌতুকে করে ওই হাসিয়া কহে সখিনী মেল, হাসিয়া কহে সখিনী মিল, এহান যুগতি কে তোরে দিল, এহান যুগতি কে তোরে দিল। সখীরা রাধারানীর এই যে রাধারানী কুটিলাকে তাড়ালো বুদ্ধি করে, এটা দর্শন করে সখীরা হাসাহাসি করছে। বলে হ্যালো রাই, ও রাই, বলে এতদিন আমরা জানতাম তুই নাকি আলা ভোলা বলিনি, তোর নাকি বুদ্ধি নাই, তা কুটিলাকে তাড়ানোর মতো এত বড় বুদ্ধি তুই পেলি কোথায়? লো হ্যাঁ, কোথা থেকে পেলি? রাধারানী বলে ওরে ললিতা, যা কিছু হয়েছে আমি কিছু করিনি। কে করেছে? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ গোবিন্দ প্রাণ। আরে গোবিন্দ রাখিল এ দাসির মান, গোবিন্দ রাখিল এ দাসির ওই গোবিন্দ রাখিল এ দাসির মান, গোবিন্দ রাখিল এ দাসির। যেই রাধারানীর নাম করেছে, মানে রাধারানী পুজো করতে এসেছে, যেই শুনেছে বটুর আজকে আনন্দ ধরছে না। কেন জানো? মনে মনে চিন্তা করছে না, হা হা আজ আমার কত বড় সৌভাগ্য গো, গোয়ালার বাড়ি পুজো করব, আজ ভালো মন্দ সেবা আজ ভালোই হবে। হ্যাঁ, তবে এক কাজ করব, সাথে কিন্তু কাউকে নেব না, সাথে নিলে পরে ভাগ দিতে হবে, তার থেকে একা একা চলে যাব, চুপি চুপি পুজো করে ভালো মন্দ সেবা করে চলে আসবো, কেউ জানতে পারবে না। হ্যাঁ, এই বটু যেই যেতে শুরু করেছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন আমাকে তো বটুর সঙ্গ ধরতে হবে, নইলে রাধারানীর সঙ্গ পাবো কি করে? হ্যাঁ, এই গোবিন্দ বলে বটু, আরে আয় কোথায় যাচ্ছিস? বলে ও একটু ঘুরে আসি, যাচ্ছি একটু একটা জায়গায় যাচ্ছি। তাহলে পুজো করতে যাচ্ছিস? ভিতো ধরা খুলি তোরা গেরুয়া বসন, ভিতো ধরা খুলি তোরা গেরুয়া বসন, ভিতো ধরা খুলি তোরা গেরুয়া বসন, ভিতো ধরা খুলি তোরা গেরুয়া বসন। লাটাপতি দাস মনোহর ভনে, কোচালাই লাটাপতি দাস মনোহর ভনে। ব্রাহ্মণ পছন্দ হয়েছে না এদিকে শোনো না। ছাতা নেই কারোর কাছে, এ রোদ্রে এলে কি করে? আজকে যাবো, রোজ গোপে না, সব মাথায় ডালা ছিল, রোদ লাগেনি আজকে, পুজো ডালা ছায়া করে হ্যাঁ? চলেছে। মাথায় কি? ও মাথায় প্লাস্টিক দিয়ে এসেছো? ও বাহ বাহ বাহ, ওই যে পুজো প্লাস্টিকের ডালা দরকার আছে। মানে এই তো কিছুক্ষণ পরে তো এবারে তো শিশির পড়তে লাগবে, যাওয়ার সময় কাজে লাগবে, মাথায় থাকলে পরে। জয় রাধে। তাহলে সাজা হয়েছে? ছাতা নেই কারোর কাছে তো? আচ্ছা ঠিক আছে, চলো কষ্ট করে ঘুরে ঘুরে ছায়া দেখাও, ছায়া ঘুরে ঘুরে দেখে দেখাও, আমরা চলে যাবো। দেখাও, দেখাও। আচ্ছা দেখো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নাও ভালো করে।
এই যে হয় নাই, শিক্ষা হয় নাই, ওই মাথার উপরে থাকবে না, জানে না, বুঝতে পারছো? এই ভালো করে এবারে ঠিক আছে? হ্যাঁ, ব্রাহ্মণ পছন্দ হয়েছে? হয়নি? হয়নি না? বলে কালো ব্রাহ্মণ কে পছন্দ করে? হ্যাঁ, আহা ছোট্ট গাছা মোটা গোছা কলিয়াটি পরে, আহা ছোট্ট গাছা মোটা গোছা কটিয়াটি পরে। এবারে বটুকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ অবতীর্ণ হলো ভানু মন্দিরে। যেই ভানু মন্দিরে অবতীর্ণ হলো, বটু দর্শন করছেন এবারে সব কিছু। হ্যাঁ বটু, বটু, এই দেখি সব ঢাকা পড়ে আছে। মায়েরা চালাক আছে, সব ঢেকে নিয়ে এসেছে, যদি কেউ নিয়ে নেয়। হ্যাঁ, দেখে দেখে ওই যে দেখেছিস বটু রসকদম্ব, ওই যে রসমালাই, ক্ষীরের নাড়ু রে, যে মালপোয়া আছে, এই রসগোল্লা, রাজভোগ, মনোহরা, ছানা বড়া, ওই যে ললেন গুড়ের মিষ্টি আছে রে। মায়েদের বলছি যে যেখানে আছো পিছনে মাইরা একটু কাঁধে কাঁধে হাত দাও, যারা বাবারা দাঁড়িয়ে আছে তারাও দেবে। পিছনে মায়েদের কি ব্যাপার গো? ঠান্ডা লাগছে নাকি খুব? যাই দে, চলো দাও দাও দাও, সকলে একটু কাঁধে কাঁধে হাত দাও, কাঁধে কাঁধে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এই লজ্জা ঘৃণা ভয় তিনটে জিনিস অন্তরে থাকলে কৃষ্ণ ভজন হবে না। চলো সকলে আমরা রাধা গোবিন্দের সেবা করব। হয়েছে সকলে? পিছনে মায়েরা দিয়েছ? মায়েরা ভাবছে কীর্তনিয়া তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমরা ফাঁকিতে কাজ সেরে ফেলবো। ফাঁকি মারলে কিন্তু ফাঁকে পড়বে ভজন সাধন। কি ব্যাপার এদিকে, কি ব্যাপার মায়েরা? দাও একটু কাঁধে কাঁধে হাত দাও। চলো শোনো, যাদের জোর করে কিন্তু কোনো কিছু হয় না, যাদের সেবা করার ইচ্ছা থাকবে তারা দেবে, আর যাদের যদি সেবা করার ইচ্ছে যদি না থাকে, আমি কি জোর করে কোনো কিছু হবে? জয় রাধে। চলো কাননা দেবতী বৃন্দা সতী তথি রাজে দোষ দোষী। আহা কাননা দেবতে বৃন্দা সতী দোষী রায়ের সরসী তোলে। ওই বিচিত্র ঝোলনা করিল রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা। বকুল মূলে কানন দেবতে বৃন্দা সতী দোষী রায়ের সরসী তোলে। ওই ঝোলনা উপরি নাগর নাগরী আসিয়া বসিল ডাকে, ঝোলনার উপরে নাগর নাগরী আসিয়া বসিল রাগে।
খেলা খেলছেন রাধারানী। ওদিকে দেখলো কে, বৃন্দাবনের এক বুড়ি। খবরটা তুলে দিলেন জটিলা কুটিলার কর্ণে। জটিলে, আরে কুটিলা, তোদের ঘরের বউ কই না? কেন? বলে বউ গেছে পুজো করতে। বলে ছাই, দেখবে বন মাঝে গিয়ে ভালো করে। ওই বউ, তোদের ঘরের বউ, ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে না জানে কি ঢলা ঢলি। ছি ছি ছি, লজ্জার কথা। হ্যাঁ, দেখার নয়। যেই খবরটা দিল কুটিলা বলে মা হলো তো? বলেছিলাম বউকে পাঠাস নে, দেখলি তো হলো তো, আমার কথাটা মিললো তো? বল চল, আজকে ফুল পাচ্ছ সে তো ভালো কথা, যারা ফুল পাচ্ছ না তারা মন ফুল দিয়ে ভগবানের পূজা করবে, ঠিক আছে? দুঃখ করো না, যায় না দে। চলো, সকলে ফুল পেয়েছ? হাত জোর করো, সকলে বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো শ্রী বিষ্ণু। ওম ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্ত্র সর্ববস্ত্রা গাতোপি বা গত দিবা যৎসরে যৎসরে পুণ্ডরিকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাহ্য সবাচ্য অভ্যন্তরং শুচি অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। নমো শুচি। তারা একবারে তিনবার বলবে, তারপরে দেবে, ঠিক আছে? বলো ওম ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশ্য কাশ্যপ্যং কাশ্যপ্রিয়ং মহাদ্যুতিম মহাদুতি ধ্যানকারিং সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরণ। আচ্ছা, আমরা কি শুধু সূর্য পূজা করতে এসেছি? তার সঙ্গে কৃষ্ণ পূজা। তাই কৃষ্ণকে ভুলে যাব না, সকলে বলবো হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে গোপেশ, গোপেশ গোপিকাকান্ত, গোপিকাকান্ত রাধাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। চলো সকলে দিয়ে দাও।
জয় রাধে। বটু করলেন পুজো, এবারে সকল গোপীগণকে বললেন, সখীগণকে বললেন, এই যে তোমাদের যার যা মনোবাসনা, যে যা মনোবাসনা নিয়ে এসেছে ভানু মন্দিরে, সকলের মনের বাসনা ভানুদেবের কাছে খুলে বলো, তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে। হ্যাঁ, আপনারা যে যে বাসনা নিয়ে এসেছেন এই ভানু মন্দিরে সূর্য পূজা সাধন করতে এসেছেন, সকলে মনের বাসনা খুলে বলুন ভানুদেবের কাছে, অর্থাৎ আমার প্রাণ গোবিন্দের কাছে, আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওদিকে আয়ান জটিলা কুটিলাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাধারানী কি বলছেন দেখুন। রাধারানী বলে, হে ভানুদেব, আমি যে আশা নিয়ে এসেছি, আমার স্বামীর মঙ্গলের জন্য আমি এসেছি আপনার পুজো করতে। আপনি কৃপা করে আমার স্বামীর মঙ্গল করুন, আমার স্বামীর যেন পরমায়ু বৃদ্ধি পায়, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার সংসার যেন সুখের হয়, আমার শাশুড়ি ননদিনী যেন ভালো থাকে। হে ভানুদেব, আপনি যদি আমার পুজোয় সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনি একবার মাথা নাড়িয়ে বুঝিয়ে দিন, আমরা বুঝে যাব যে আপনি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন। যে এই কথা বলেছে, গোবিন্দ ছিলেন ফুলের ভেতরে। বাসুদেব মাথা নাড়ে, ঝরা ঝরা ফুল পড়ে, ঝরা ঝরা ফুল পড়ে, উলধ্বনি করে সখী গানে, উলধ্বনি করে সখী গানে। এবারে বটু কি করছে, জয় রাধে। আগে থেকে মায়েরা একেবারে সব রেডি, দাঁড়াও। বটু বললেন, এই যে আমি যে পুজো করলাম, এবারে আমি সকলকে আশীর্বাদ করি, তোমাদের মঙ্গল হোক, তোমাদের সংসার সুখের হোক, তোমরা সকলে ভালো থেকো। হ্যাঁ, এবারে কি করেছে, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ। এবারে দাও, আশিস পাইল জানে জানে, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, আশিস পাইল জনে জানে। এবারে সবার মাথায় হাত দিয়ে দিয়ে বটু আশীর্বাদ করলেন। এবারে বলে যে, বলে দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার 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 দক্ষিণা দাও গো।
এবারে বটু কি করলেন, সবার থেকে দক্ষিণা নিলেন, দক্ষিণা নিয়ে এবারে রাধারানী ওই যে আশীর্বাদ চাইলেন। ওদিকে জটিলা কুটিলা আয়ান সব কিছু দেখলেন যে ঘরের বউ কি করছে। এবারে সব দেখে আয়ান বলে, কুটিলা, আরে আমাকে কি বলে নিয়ে এলি? আমার বউ নাকি ওই ভানু পূজা ছেড়ে কানু পূজা করছে। দেখ দেখ দেখ, হ্যাঁ, আরে আমার মঙ্গল তো চাইছি বটে, তোদেরও মঙ্গল চাই। শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল হরি বল, জয় জয় রাধে। সুরধনি তীরে বলিয়া আয়া আহারে আজ প্রভুর আমার কি না ভাবে কিনামারে ওরাই হলোগে আহামরি সুরদনির তীরে মরিয়া আমরি সুরধনির তীরে মরিয়া আরে আর খবর আমাকে না ভাবে কিনা ভাবে হৃদয় বলোগে আমরি সুরধনির তীরে আরে আজ খবর আমাকে না ভাবে কিনা ভাবে আরে ও সুরধনি সুরধনির তীরে আজ গৌর কিশোর। এই ভোকালটা যেমন আছে এই ভোকালটা সেরকম নেই কিন্তু। সহচর মেলি গোটাই আনন্দে বিভোর, গোটায় আনন্দে বিভোর সুরধনি তীরে আজ আমার গুরু মেলি গোনায় আনন্দে বিভোর। দেখো বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে, গোড়া বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে, সে যে হরি নামের কীর্তনে বিভোর যে হলো রে, হরে নামের কীর্তনে বিভোর যে হলো রে, ভাবে বোঝা তো যায় না, বাবুরা তো যাই না, ভাবে বোঝা তো যায় না, ভাবে বোঝা তো যাই না, বল সেই ভাবের ভাবুকি নইলে ভাবে বোঝা তো যায় না, যে ভাবের ভাবুক নইলে ভাবে বোঝা তো যাই না, গোড়ায় উদয় হলো রে, উদয় হলো রে, গোড়ায় উদয় হলো রে, উদয় হলো রে, কলি জীবের ভাগ্য কাছে উদয় হলো রে, কলি জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, সে জড়বন্ধনে ঘুচাইতে উদয় হলো রে, জড়মম্মা ঘুচাইতে উদয় হলো রে, ভগবান যে ডেকেছে, ভগবান যে ডেকেছে, ভগবান যে ডেকেছে, ভগবান যে ডেকেছে, সে ভক্তের হৃদয় ঘরে বাগান যে ডেকেছে, ভক্তের হৃদয় ঘরে বান যে ডেকেছে, সে ভক্তের হৃদয় ঘরে বলে
গৌর হরির প্রেম বন্যায় ভক্তের হৃদয় বলে গৌর হরি হৃদয় বলে গৌর হরি ভক্তের হৃদয় বলে গৌর হরি ভক্তের হৃদয় বলে গৌর হরি ভক্তের হৃদয় বলে গৌর হরি মান যে ডেকেছে মেলি গড়ায় परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখন বাবা এটা আমাদের কত সাল 2024 দাস করে রেখে দাসী করে তোমায় জন্ম দিয়া আমায় দাস করে জন জনম দিও তোমার মনের মতো আমি সেবা করিব তোমার দাস করে আমায় জনম দিও নিরাই তোমার মনে হবে সেবা করব প্রভু গো আমায় দাস করে ওগো দেখে দিও এমন ভাবে কোন ভক্ত যদি ভগবানের চরণ ধরে কাঁদে সে যে কৃপা পাওয়ার জন্য কৃপা দেওয়ার জন্য ব্যস্ত হয় তোমায় না ভগবানের চরণ ধরে কাঁদতে শিখো কাঁদবে